আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, ইন্না আনজালনা, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন নাজিল হয়েছে অন্যায় অবিচার দূরে ঠেলে ফেলে দিয়ে কোরআন দিয়ে ন্যায় বিচার করার জন্য। কথা বলেন ঠিক কি না? এখন এই কথা শোনার পরে কিছু মানুষ রেগে যাবে আর বলবে কোরআনের বিচার আমি মানি না। এরকম কিছু পাবলিক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আমার আল্লাহ বলেন যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে বা করে নাই, এমন মানুষ যদি বলে আমি কোরআনের বিচার মানি না, আমি আল্লাহ দরবারে এলাহি থেকে ফতোয়া দিলাম, ওটা হাতে তসবিহ থাকতে পারে, মাথায় পট্টি বাঁধতে পারে, গায়ে বেনারসি শাড়ি পরতে পারে, এরপরও আমি আল্লাহ ফতোয়া দিলাম ওটা হলো নির্ভেজাল টাটকা বেঈমান কাফের। কথা বলেন ঠিক না? এখন এই কথা শোনার পর কিছু মানুষ দেখে বলবেন না রে কোরআন আমার বিপক্ষে চলে গেছে, সুতরাং কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পড়িয়ে আমি ভস্ম করে দেব। বলেন তো পৃথিবীতে এমন কোনো মানুষ তো দূরের থাক, এমন কোনো কিছু আছে নাকি যেটা আল্লাহর কোরআনকে পুড়িয়ে ফেলতে পারে? আছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? তারা ছাপিয়ে আছে মানি গ্রন্থ, ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। তাহলে কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য। কি বিচার? এন্ড কোরআনের বিচার আমরা মানবো তো ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনলে অনেকের রাগ হয়, অনেকে আবার উঠে পড়ে চলে যায়, কয় যে হুজুর আমার দলের বিপক্ষে বলল। আমি বলি ভাই কোরআনের কথা কোরআনের মতো করে হুজুররা বলে, কোরআনের কথা হুজুররা বলতে যায় কোরআন অনুপাতে। আমরা দলদারিও করতে যাই না, আমরা ভোটও চেয়ে বেড়াই না, কারণ আমাদের ভোট চাওয়ার দরকার নাই, কোরআনটাই আমাদের সব কিছু। কথা বলেন ঠিক কিনা? ওনারা এসে আমাদেরকে বলে হুজুর খবরদার রাজনীতি করবেন না। গতকালকে এক চেয়ারম্যানের কথা কয়, তা আমার কথা হলো রাজনীতি আমরা তো করিও না। আমি হুজুর আলোচনা করছি, দেখেন তো আলোচনা 1 ঘন্টার মধ্যে আমি একবারও মুখ ফসকে বলি কিনা যে আমাদের শওকত ভাইকে ভোট দেন? যদি একবার বলি আমার গলা চেপে ধরে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন। আমি তো চিনিও না কাউকে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাগানে যদি কোরআনের রাজনীতি করা না যায়, এই বাগানে যদি কোরআনের কথা বলা না যায়, আমার প্রশ্ন হলো আপনি নেতা হয়ে এই কোরআনের মঞ্চে দাঁড়িয়ে ভোট চান কেন? আপনি যদি কোরআনের মঞ্চে দাঁড়িয়ে, কোরআনের এই মাহফিলে দাঁড়িয়ে ভোট চাইতে পারেন, ওটা যদি জায়েজ হয়, তাহলে যে আল্লাহ কোরআন দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন রাজনীতি দিয়েছেন, মানুষ তৈরি করেছেন, সেই আল্লাহ ডেকে বলছেন আমার মানুষ, আমি দিয়েছি রাজনীতি, 3 নম্বরে কথা বলা তুই কে? কিন্তু মূর্খ সমাজ বোঝে না। আজকে আল্লাহর রাজনীতি বাদ দিয়ে, আল্লাহর নীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ছুটেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যারা আল্লাহকে মেনে নিয়েছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর জোহর আসর মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে আমাদের মাথা নত করি, আমাদের মাথা দুনিয়ার কোনো স্বৈরাচারী শাসকের কাছে নত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ আমাদের কবুল করুক।
আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়ে গেল ভাই, না মানুষ কম, তাকবির দেন, সময়ও কম, এখন সব যদি তাকবির দিয়ে বেশি দেন তাহলে ঝামেলা, এই জন্য অল্প অল্প করে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? আমি আপনাদের সামনে আর বাড়তি কথা না, খেয়াল করেন এতক্ষণ যা বলছে ওটাও কোরআন থেকে না বাইরে? কোরআন থেকে। এবার আসেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 47 নম্বর সূরা 26 নম্বর পারায় অবস্থিত আন্তর্জাতিক পৃষ্ঠা সংখ্যা 507, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম দিয়েছে সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সে মুহাম্মদ আমার হৃদয়, আমার ধ্যান, আমার প্রেরণা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আল্লাযিনা, যারা কাফারু, কাফের, অস্বীকৃতি জ্ঞাপন করেছে, মেনে নেয় নাই, ঢেকে রেখেছে, গোপন করেছে, অস্বীকার করেছে, তারা হলো কি? কাফের। কাফের মানে হলো অন্ধকার। কাফের মানে কি? এই জন্য রাতকে বলা হয় কাফের, দিন কিন্তু আবার মুমিন। সুবহানাল্লাহ বলেন। রাতের কাজ কি? সব কিছু ঢেকে ফেলা, আর দিনের কাজ উন্মোচিত করা। এই জন্য আলেমরা তারা হলো মুমিন, আর আলেমদের কথাগুলোর পক্ষে বিপক্ষে যায় যারা দাঁড়ায় যায় ওরা হলো কাফের। খেয়াল করেন, কোরআন থেকে বলবো, যদি একটাও বাইরে বলি তখন বলবেন। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? কেবল আসলেন, কষ্ট হবে নি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযিনা কাফারু, যারা কাফের, অসদ্দান, বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন অলরেডি। সুবহানাল্লাহ বলেন। কেন সুবহানাল্লাহ? কয় যে হুজুর আমল তো বরবাদ করে দিয়েছে, সুবহানাল্লাহ কেন বলবো? আমার কথা হলো, কাফেরদের আমল বরবাদ মানে হলো ইমানদাররা আমল করতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমত আয়াতের অর্থ জানলাম। এখন আয়াতের 2 নম্বর শর্ত হলো শানে নজুল জানা লাগবে। তাফসীরের জন্য 4-5টা জিনিস লাগে। কয়টা? নিম্ন 5টা জিনিস লাগে। 1 তেলাওয়াত, 2 অর্থ, 3 শানে নজুল, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা। আল্লাহ যেন আমাদের নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করুন। আয়াত তেলাওয়াত করেছি, অর্থও বলেছি। 3 নাম্বার যেটা লাগবে সেটা হলো শানে নজুল। তার মানে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। প্রত্যেকটা জিনিসের একটা প্রেক্ষাপট লাগে। আয়াতেরও প্রেক্ষাপট আছে না নাই? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে কোন যুদ্ধ? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। আবু জাহেল, উতবা, সাইবারা বিশাল খানার আয়োজন করেছে। কিসের আয়োজন ভাই? বিশাল খানার আয়োজন করেছেন। আর একটু ক্লিয়ার করা গেল না? আর একটু বেজটা হালকা কমাই দেন। বিশাল খানার আয়োজন করেছে, আর মক্কার লোকগুলোকে ডেকে বলল, ও মক্কাবাসী, তোমরা বেশি বেশি করে খাও, যাতে করে বদরের প্রান্তরে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়। নাউজুবিল্লাহ বলেন। খাওয়ানো সওয়াব, চাচা বুঝছেন? খাওয়ানো সওয়াব, কিন্তু ওই খাওয়ানোটা যদি হয় ইসলামের বিপক্ষে, ওটা সওয়াব থাকে না, ওটা হয় গজব। এখনো ইসলামের বিপক্ষে খাওয়ানো আছে না নাই? উত্তরবঙ্গ থেকে লোকগুলোকে নিয়ে আসে, মিছিলে খাইতে দেবে বলে নিয়ে আসার পরে বিরিয়ানি দেবে বলে নিয়ে আসে। 500 টাকা দেব, খাওয়ান দেয়, বিরিয়ানি ঠিকই দেয়, কিন্তু বিরিয়ানি আর গোশের হয় না, বিরিয়ানি হয় ডিমের। ডিম বিরিয়ানি দেয়। ডিম বিরিয়ানি দেওয়ার পরে ওইটা খায়। 500 টাকা দেওয়ার কথা, নেতাকে এবার ডেকে বলছেন, ব্যাপার কি, সেই টাকা কই? নেতা আস্তে করে ডেকে বলেন, সেই টাকা কোথায় জানি না। তার মানে গরিব মানুষের পেটে লাথি মেরে এরা 500 খান টাকা পর্যন্ত পকেটে নিয়ে নেয়। এরাই হলো বর্তমানের কিছু নেতা। এদের কথা বলতে গেলে যারা রাগ করে, এদের কথা বলতে গেলে যারা রাগ করে, বুঝে নিতে হবে এরা ওই আবু জাহেলেরই উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আগে যা ছিল তাই করেন, এখন খারাপ হয়ে গেল। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? তাহলে আবু জাহেল বিশাল খানার আয়োজন করছে।
খানার আয়োজন করার পরে বললো বেশি করে খা যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়। আল্লাহর নবী বসা আছেন, আল্লাহর নবী বসা আছে, এমন অবস্থায় একজন সাহাবী আসলেন। আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু জাহেলরা মিলে ষড়যন্ত্র এঁকেছে। আজকে ষড়যন্ত্র এঁকেছে, কাল বদরের প্রান্তরে আপনাকে তারা হারিয়ে দিতে চায়, পরাজিত করতে চায়। বিশ্বনবী মন ভাঙা হয়ে গেলেন, একটু হতাশায় ভুগছেন নবী। এমন একটা অবস্থায় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের এই 1 নম্বর আয়াত নাজিল করে ডেকে বলেন, নবী হতাশ হও না, ভেঙে পড়ো না, হতাশ হওয়ার দরকার নাই। মনে রাখবা বিজয়ের মালিক আবু জাহেল নয়, বিজয়ের মালিক আমি আল্লাহ। আশাহত হইও না কো তুমি, ব্যথাহত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো, মরিচিকা মারিয়ে দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। ঠিক কিনা? এই জন্য আমরা হতাশ নয়, আমাদের নেতারাও শিক্ষা দিয়ে গেছে, বাতিলের ফাঁসির কাস্টে ঝুলে মরবি, 1000বার মরবি, একবার নয় বারবার মরবি, তবুও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন নিদর্শন আছে না নাই? অভাব নাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ নবী যখন একটু হতাশ হলেন, নবীর উপরে আয়াতটা নাজিল হলো, নবী এখন সাঙ্গা। কি ভাই, সাঙ্গা ভাষা বোঝেন না আপনারা না? সাঙ্গা মানে কি? সতেজ হয়ে গেছে। তাহলে নবী এখন কি? সাঙ্গা। নবী এখন সাঙ্গা। এলাকায় ভোট টোট হয় নাই নাকি? হবে কি করে? দিনের কাজ রাত্রে সাথে হয়। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করেন, সাঙ্গা কি হলেন? নবী যদি খেয়াল করেন 1446 বছর আগের কথা বলছি, ওই সময়ে আয়াত নাজিল হয়ে আল্লাহ নবীর মন ভাঙা মন যদি আল্লাহ জোড়া দিয়ে নবীকে সাঙ্গা করতে পারে, সেই আয়াত কি দিঘলিয়ার মুসলমানদেরকে সাঙ্গা করতে পারে না? আরো জোরে বলে না? অবশ্যই পারে, কারণ ইমানদারদের প্রত্যেকটা পথের ঠিকানা ইমানদার জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা গন্তব্যহীন নয়, আমরা জানি ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই পথে চলতে গিয়ে আজও যদি আমাদের উপর হামলা হয়, মামলা হয়, কেস কপাটি, জুলুম হয়, বুকের তক্ত রক্ত ঢেলে দিয়ে তবুও ইসলামের পথে থেকে কে কে রাজি আছেন? দুহাত তোলার, হাত তোলা দেখার লাগে। হ্যাঁ, আল্লাহ কবুল করে বলেন আমি তাকবীর দিচ্ছেন, তাকবীর। আর তাকবীর দেবেন মুসলমানের মতো। আমাদের কোনো শব্দ নাই, আমাদের কোনো চাওয়াও নাই, আমাদের ইমানের বল একটা, তের হলো লিল্লাহে তাকবীর। বলেন লিল্লাহে তাকবীর। এটাই আমাদের ইমান। এই জন্য ওরা রাইফেল ঠিক করে, টিগারে টিপ দেওয়ার আগে যখন মুসলমান আল্লাহু আকবার বলে, আস্তে করে পিস্তলটা হাতটা কাঁপতে কাঁপতে পড়ে যায়। কথা বলেন ঠিক না? কারণ আমাদের এই আল্লাহু আকবার স্লোগান, এটা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে স্লোগান। কথা বলেন ঠিক না? কিসের ভয়? ভয় আছে নাকি ভাই? আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না। বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী শত শতবার ইমানদারদেরকে পরীক্ষা করে দেখেছে, ওরা হাসতে হাসে ফাঁসির কাস্টে চলে গিয়েছে, বাতিলের রক্ত চক্ষুকে তারা পরোয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কিসের ভয়? আছে না কোনো ভয়? আমাদের কোনো ভয় নাই। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বলছিলাম নবীকে আয়াত সাঙ্গা করতে পারলো কি পারলো না? পারে নাই ভাই, পারে নাই। আপনাদের আওয়াজ শুনে মনে হয় যে পারে নাই। নবীকে কি এই আয়াত সাঙ্গা করতে পেরেছে? যদি নবীকে পারে তাহলে আমাদেরকেও পারবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এখন আসেন ব্যাখ্যার দিকে একটু যাই, সময় হবে তো ভাই? আমি আপনাদের মাঝে আর আছে 36 মিনিট ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করেছেন। তার মানে আজকের আলোচনার মূল বিষয় হলো কোরআনের পথে বাধা এবং তার প্রতিফল। কোরআনের পথে বাধা এখনো আছে না নাই? আল্লাহর কাছে প্রশ্ন করি, এবার আপনি আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর এত কোরআনের পথে বাধা নিয়ে ওয়াজ করা কি দরকার? এখন কোরআনের পথে বাধা আছে না নাই? এখন কোরআনের পথে বাধা আছে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, 2024 সালে এসে কোরআনের পথে যদি বাধা থাকে, নবী যখন ছিল, নবীর সময় কোরআনের পথে বাধা ছিল কি ছিল না? অনেকেই না বলতে পারে। এইরকম উত্তর যখন হয়ে যাবে, আল্লাহর কোরআন সেখানে সিদ্ধান্ত দেবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ও নবী যেই দিন আপনার কোরআন তেলাওয়াতে ওরা বাধা দিয়েছিল সেই দিনের কথা আল্লাহ বলছে। তার মানে ওই সময় কোরআন তেলাওয়াতেও বাধা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোন সময়? যেই সময় নবীজি নিজের ঘরে তেলাওয়াত করছে, আবু জাহেল উতবা সাইবা এসে দাঁড়িয়ে গিয়েছে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। ঘটনা জানা, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য একটু বলছি, কষ্ট হচ্ছে না তো ভাই? আল্লাহ নবী নিজের ঘরে কোরআন তেলাওয়াত করেন, ঘরের চারপাশে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এসে দাঁড়িয়ে গিয়েছেন কোরআন শোনার জন্য। রাত কখন শেষ হয়ে গিয়েছে টের পায় নাই। বেলালের আজান যখন ভেসে এসেছে, দৌড়িয়ে পালাতে যায় একজনের সাথে আর একজনের ধাক্কা। আল্লাহু আকবার। ধাক্কা লাগার পরে এবার আবু জাহেল বলেন, কে রে? আমি। তুই কে? তোরা হলো দলের লিডার, দলের নেতাদেরকে যদি ঠেকাতে না পারি, সাধারণ মানুষকে ঠেকাবো কি করে? এখনো জালেমদের চিন্তা একরকম আছে না নাই? অভাব নাই, একই চিন্তা। ওই আল্লামার ওয়াজ শুনিস কেন? কোরআনের পাখির ওয়াজ শুনিস কেন? রাগ হচ্ছে আপনাদের? আমার এক চাচা এসে আমাকে বলছে, সিয়াম এইরকম ওয়াজ করবি, মোবাইলে শোনাচ্ছার বলছে এইরকম ওয়াজ করবি। আমি বলছি, কার ওয়াজ চাচা আপনি জানেন? দেখছি যে প্রিয় আল্লামা সাঈদী সাহেব কিয়ামতের আলামত নিয়ে তিনি আলোচনা করছেন, ওই আলোচনাটা আমাকে শোনাচ্ছে। তো চাচা বর্তমান চেয়ারম্যান, যেভাবে হোক আর কি হয়েছে চেয়ারম্যান, তো কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে বলছে এরকম ওয়াজ করবি। আমি বললাম, চাচা এই বক্তাকে চেনেন আপনি? কয় যে কে, কি হয়েছে? কয় এটা তো আল্লামা সাঈদী সাহেব, সকালবেলা যার ফাঁসি চেয়ে আসলেন ইনি তিনি। কয় থুকু ফেল ফেল, এ ওয়াজ শোনা জায়েজ নাই। কিছুক্ষণ আগে বললো এরকম ওয়াজ করবি, এখন বলছে জায়েজ নাই। তার মানে বোঝা যায় মূলত ওয়াজে সমস্যা নাই, আল্লামারও সমস্যা নাই, সমস্যা হলো এইটা টিকিয়ে রাখা। এই যে আমার আগে আব্দুল মামুন ভাই আলোচনা করছিলেন, উনি একটু জড়ো জোরে দেখছি যে একটু ঝাড়ি টাড়ি মারছিলেন। আমার মনে হয় সিয়ার আব্দুল্লাহ মামুন হুজুর বেশি লাফালাফি কইরো না, এত লাফালাফি কইরো না, তোমার পরে কিন্তু সিয়াম মনোয়ার আছে। আরে কথা কয় না রে, সিয়াম মনোয়ার এখন বেশি লাফালাফি করছে। সিয়ার জন্য সিয়াম মনোয়ারকে ডেকে বলছেন, সিয়াম মনোয়ার এত লাফালাফি করো না, তোমার পরে হয়তো মাসনুন গাজী আছে। মাসনুন গাজী সাহেব যখন বেশি লাফালাফি করবে, তখনও সিয়ার ডেকে বলবেন মনোহর হোসেন মমিন আছে, লাফালাফি এত দরকার নাই। ঠিক তদ্রুপ ভাবে এই ক্ষমতা সিয়ার যুগের পরিবর্তনের সেই যুগ থেকে এখনো ডেকে বলছে, আমার আগে আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, লাফালাফি বেশি করেছে, টিকতে পারে নাই। তোমার মতো ফেরাউন আর নমরুদের পেতাক্তারা আসবে, তারাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক না? এত লাফালাফি করে লাভ কি? যাইতে তো হবেই। এই সেই পিরামিড দাঁড়িয়ে
আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত লাফালাফি কেন? কয় বছর আছিস? 10 বছর, 15 বছর, 20 বছর, এরপরে তো কবর। কথা বলেন, এরপরে কবর। ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে আলেমদেরকে ধরেছিস, মেরেছিস, অন্ধভাবে জেলে ঢুকে আসিস, মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছিস। আল্লাহর কসম, প্রতি ফোঁটা রক্তের বদলা একদিন নেওয়া হবে। কথা বলেন ঠিক না? এগুলো বৃথা যাবে না। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীর কাছে কোরআন শুনে পালাতে যে আবার আবু জাহেল ডেকে বললেন, ঠিক আছে, কেন তোরা এসছি বুঝতে পেরেছিস, যেহেতু আমিও এসেছি, অপরাধ হয়ে গেছে, যা। কিন্তু কথা দে আগামীকালকে আসবি না। বলে গেছেন আপনারা? বলছে আগামীকালকে আসবি না। আবু জাহেল, উতবা, সাইবারা সব চলে গেল। পরের দিন সূর্য যখন পশ্চিম দিগন্তে ডুবে গেল, রাত যখন গভীর থেকে গভীরতর হতে শুরু করলো, সাইবা মনে মনে ভাবতে লাগলো, আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, আবু জাহেলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোরআন তেলাওয়াত শুনতে যাই, এমন কোনো বাপের বেটা মক্কায় নাই। কথা কন না কেন? আজকে আমার সুযোগ, মন দিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনবো। আহারে, এই চিন্তা ভাবনা করেছে সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, 3 জন একই চিন্তা করে জায়গায় গিয়ে কোরআন শুনতে লেগেছে। কিন্তু কেউ কারোর খোঁজ জানে না। কেউ জানে না যে অমুকজন আসছে। কেন? সব যে নিজ নিজ জায়গায় দাঁড়াইছে। এখন নিজ নিজ জায়গায় দাঁড়ালো কেন? এই জন্য দাঁড়ালো, যেই কোরআন আমাকে আমার বিছানায় ঘুমাতে দেয় নাই, ওই কোরআন আর একজনকেও বিছানা ঘুমাতে দেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আফসোস তো লাগে এই জায়গায়, আজ থেকে 1446 বছর আগে বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য পাগলের মতো প্রাণের দুশ্মন আবু জাহেল পর্যন্ত ছুটে গিয়েছে। আর এখন মুসলমানের সন্তান এখানে কোরআনের আলোচনা চলে, আর বাজার ঘাটেও ঘুরে বেড়ায়, হাতে চায়ের কাপ নিয়ে বসে থাকে। তার মানে বুঝে নিতে হবে আবু জাহেলের চেয়ে এদের ইমানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কথা বলা ঠিক না? মাইক খারাপ হয়ে গেল কে আবার? ভাই আর একটু দেন না, আর একটু দেন। আপনি ঠিক আছেন, আমি ঠিক, ভালো ছিল তো। আপনি হয়তো একটু হালকা একটু নাড়ছেন, ওখানে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ খুলনা, সাতক্ষীরা, যশোর এই এলাকার মাইক ভালো থাকে, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, রাগ করছেন নাকি আপনারা? আবু জাহেল এবার ডেকে বলছেন তেলাওয়াত শুনতে। এখন 3 জন আসছে। কয়জন? 3 জন এসে 3 জন শুনতে লেগে গিয়েছে। আবু জাহেল আসে না। আবু জাহেল পাইসারি করে বেড়ায়, ঘুমও আসে না। আবু জাহেল এখন ভাবতে লাগলো, কি রে ঘুম আসে না, কারণটা কি? ও বুঝতে পেরেছি, আমার ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত এখনো আমার কানে লাগে নাই। আল্লাহু আকবার। মোহাম্মদের একটি নামে এত প্রেমের ঢল, একটু বলা যাবে নাকি ভাই বলেন? মোহাম্মদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মোহাম্মদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহু আকবার। আবু জাহেল পর্যন্ত থাকতে পারলো না, সে চলে গিয়েছে। যাওয়ার পরে সেও দাঁড়িয়ে গিয়েছে তার জায়গায়। কোরআন শোনা শেষ, দৌড়ায় চলে আসতে যাচ্ছে। মানুষের ভয়ে দেখে নেবে হয়তো, দৌড়িয়ে যখন আসতে যায়, আবার যখন ধাক্কা আল্লাহ লাগিয়ে দেয়, ধাক্কা লাগার পরে আবু জাহেল বলে, কে রে? ওই পাশ থেকে উতবা ডেকে বলে, আমি রে। আবু জাহেল বলেন, তুই কে? কয়, আমি উতবা। তুই কে? আমি সাইবা। আবু জাহেল এবার রাগান্বিত হয়ে বলল, তোদের না বললাম আসবি না, আবার আসলি কেন? এবার এইদিকে কয়জন নেতা এরা? হ্যাঁ, 3 জন। 3 জন দেখে আমরা যদি একে একে আবু জাহেলের সামনে যাই, এই মাজার হাড় আর সোজা হবে না।
এখানে এক হওয়া দরকার। ওই সময়ে কাফেররা পর্যন্ত বুঝেছিল এক হওয়া দরকার, আর আজকে যুগের পরিবর্তন এসে সালার হুজুররা বোঝে না যে এক হওয়া দরকার। আর কথা বলেন না কেন? এক হুজুর আর এক হুজুরকে গোতাগুতি, এ কয় মৌদুদি, ও কয় জামাত ইসলামী, এ কয় কওমিয়া, ও কয় আলিয়া। কিন্তু প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদী আপনাদেরই তো সন্তান, সে আজ থেকে 20 বছর আগেই বলে গিয়েছিল, আলিয়া যদি আমার ডান চোখ হয়, কওমি আমার বাম চোখ। কিন্তু এদের ভিতরে ওই আনুগত্য নাই। কিছু কিছু এমন অবস্থা হয়েছে, হিংস্র কুকুরের চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মাজলুম আলী আমির হামজা ভাই, এই মানুষটার মতো ভালো কোনো মানুষ আপনি খুব কম পাবেন। বাংলাদেশে কয়েকজন আলেমের আমি নাম বলে দিতে পারে যে এরা প্রকৃত ভালো। আমির হামজা ভাই, আবু নসর আশরাফি সাহেব, ডক্টর ফয়জুল হক স্যার, এগুলো প্রকৃতই মানুষ। আরো ভালো আছে হয়তো আমার জানা নাই, কিন্তু আমি যাদের সাথে মিশেছি তাদের সম্পর্কে জানি এত ভালো মানুষ পাওয়া কঠিন। অথচ এই মানুষটাকে নিরীহ পেয়ে আজকে বাহাস শুরু হয়েছে। ভাই, আমাদের মাপকাঠি কারা হবে? আদর্শের মাপকাঠি হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াতের দলিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজকে সেইটা নিয়ে গোতাগুতি করতে করতে একটা পর্যায়ে গতকালকে একজন আলেম, ওস্তাদ সমতুল্য একজন আলেম, তিনি বললেন যে বেশি যদি বাড়াবাড়ি করা হয় তাহলে আমির হামজার কাছে আইনি নোটিশ পাঠানো হবে। কেন? আলেমদের মধ্যে মতানৈক্য তৈরি হবে, এটাই স্বাভাবিক। দুই গ্রুপ একসাথে বসে একটু সিদ্ধান্ত নিয়ে মীমাংসা করে দিলেই তো আমরা বাঁচি। কথা বলে না কেন? আমরা আলাদা হব কেন? ওই সময় কাফেররা এক হতে চাইছে, আর আজকে আমরা আলেমরা আলাদা হয়ে যাচ্ছি। তার মানে অবস্থা কত খারাপ চিন্তা করেন। আল্লাহ, এই জন্য আমি দোয়া করি, আল্লাহ এই বাংলাদেশে, অন্তত এই বাংলাদেশে সাধারণ মানুষকে হেদায়েত দেওয়ার আগে তুমি আলেমদের হেদায়েত দান করো। আলেমরা যদি এক হয় আমরা এক হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমি কারো বিপক্ষেও বলি নাই, কারো পক্ষেও বলি নাই, কিন্তু যারা কোরআনের পক্ষে আছে তাদের পক্ষে আমরা। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় ওই তিনজন দেখলো আমাদের এক হওয়া লাগবে। তিনজন এক হয়ে এবার ডেকে বলছেন, শোন ব্যাপার কি আবু জাহেল, তুমি যে কালকে নিষেধ করেছিলা তুমি আজকে কেন আসলা সেইটা কও। নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। আবু জাহেল এবার ডেকে বলছেন, বুঝতে পেরেছি। আবু জাহেল মনে মনে বুঝতে পারলো এখন যদি আমি ওদের বিপক্ষে যাই খবর আছে। এই জন্য যদি আজকে যদি আলেমরা এক হয়ে যেত, এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য 24 ঘন্টা সময় লাগতো না। আজকে যারা আমরা ইসলামী আন্দোলন করি, ইসলাম কায়েম হোক এটা চাই, আমাদের বুকের রক্ত ধরে কতজন শাহাদাত বরণ করে, ইসলাম কায়েম হয় না। তার কারণ হলো আমাদের মিছিলে গিয়ে ওরা গুলি করে। আর আমাদের মতোই কিছু জায়েদ ভাই আছে, ওরা যখন মিছিলে যায় ওদের জন্য খাওয়া ফ্রি, থাকা ফ্রি, মাটো ফ্রি। তোমার দাওয়াত আমার দাওয়াত, রাগ হচ্ছে না তো আপনাদের? নেই দাওয়াতে মিল, তোমার কোরআন আমার কোরআন, নেই আবার অমিল। কথা বলেন ঠিক কিনা? তোমার দাওয়াত মাংস পোলাও, পেলের ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে বছরের পর রাত। কথা বলেন ঠিক কিনা? একাধারে কত আলেম চলে গেল, কতজন সহ্য করতে পারে না এই কষ্টগুলো। যখন কথাগুলো মাথায় আসে, আলেমরা এক হচ্ছে না, বিশ্বাস করে মনে কষ্ট হয়। কারণ আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে যা বলার পর্যায়ে থাকে না। আল্লাহর কাছে দোয়া করে মুসাফির হিসাবে, আল্লাহ আলেমদেরকে তুমি এক করে দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেলকে ওই তিনজন যখন এই কথা বলেছে, আবু জাহেল ভয় পেয়ে গেছে। আবু জাহেল এবার ডেকে বলছে, ঠিক আছে তোমাদের আমি মাফ করে দিলাম। আমি বলি যে আবু জাহেল ওই দিন ওদের মাফ করেনি, নিজে মাফ চেয়ে নিয়েছে। কারণ একই অপরাধে অপরাধী। আবু জাহেল বলল, ঠিক আছে যা হবার হয়েছে, আজকে তোমাদের মাফ করে দিলাম, হাতে হাত রাখো, শপথ গ্রহণ করো, আজকে থেকে আর কোরআন তেলাওয়াত শুনতে তো আসবই না, বরং আগামীকালকে থেকে মুহাম্মাদের তেলাওয়াত যেখানে হবে ওইখানেই তোমরা হট্টগোল বাধা দিবা।
কথা কন না কেন? আল্লাহ ওইটাই বলছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু, ওই দিন কাফেররা বলেছিল, তার মানে আবু জাহেল বলেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না। কথা বলেন ঠিক কি না? তার মানে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরআনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল, কোরআন শুনতে যাওয়া যাবে না। এই কথা যিনি বলেছিল, কোরআনের পথে বাধা দিয়েছিল যিনি, আবু জাহেল তিনি। যুগের পরিবর্তনে এখনো যারা কোরআনের মাহফিল হতে দেয় না, আলেমদের ধরে ধরে জেলখানায় আটকে রাখে, আল্লাহর কসম করে বলি, আবু জাহেল যেই জাতের জাত, এরাও একই জাতেরই জাত। এখন আমি বলেন তো কারোর নাম বললাম, যদি আপনার সাথে মিলে যায় আপনি তো তাই। কথা কন না কেন ভাই? এটাই বাস্তবতা। ওই দিন তেলাওয়াত নিষিদ্ধ করে দিল, গোটা এলাকায় ঢোল বাঁশি বাজিয়ে দিল, খবরদার আর কোরআন তেলাওয়াত হবে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে পারলেন না। মূলত কাবার চত্বরে গিয়েই কোরআন তেলাওয়াতটা ভালো হতো, ওই জায়গাটাই নিষেধ করে দিল। তার মানে হলো 144 ধারা আমাদের ভাষায়। এই বাগানে যদি 144 ধারা হইতো ভাই, কোশ্চেন কালেও এর আশেপাশে আমরা আসতে পারতাম না। আর যদিও কেউ চলে আসতো, রেডি আছে না নাই, কিছু করার নাই। আবু জাহেল ঠিক এমন একটা ঘোষণা করে দিল। এমন ঘোষণা যখন করে দিল, আবু জাহেলের ঘোষণা শুনে গোটা মক্কা থমথমে অবস্থা। কেউ কোরআন তেলাওয়াত শুনতে যায় না, করতেও যায় না। দীর্ঘদিন কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। এমন একটা অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বসার পরে আল্লাহর নবী যেকে বলছেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো আবু জাহেল আমার কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি নাই যে জীবনের বিনিময়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? সবার আগে একজন সাহাবী হাত তুলে তিনি দাঁড়িয়ে গেছেন, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এতটাই ছোট্ট ছিল, তার পাগুলো ছিল ছাগলের পায়ের সমান সমান। অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে দেখে হাসাহাসি করত, আর বিশ্বনবীকে বলতেন, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসাহাসি করো না। উহুদ পাহাড়কে যদি দাড়ির এক পাল্লায় দেওয়া হয়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহর বরকতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন উহুদ পাহাড়ের চেয়েও বেশি হয়ে যাবে। সেই সাহাবী হাত তুলে বলেন, নবী, ও প্রাণের নবী, আপনি যদি অনুমতি দেন আমি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি ভাই, ছোট হলে কি হবে? বাপের সমান ভাত খাই। বাপের সমান ভাত খায়। এখন এরকম ছোট মানুষ আছে না নাই? কিন্তু ছোট হলে কি হবে? ইসলামের জন্য তাদের কলিজাটা হলো আকাশের মতো বিশাল। এখনো আছে না নাই? এই জন্য আমাদের হামকি ধমকি দিয়ে লাভ নাই, কোনো লাভ নাই। হয়তো আমি শ্যাম মনোয়ার বা আমার রক্ত পড়বে, কিন্তু বিশ্বাস করেন এই রক্ত উঠে একদিন কথা বলবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, যাও তেলাওয়াত করো। কষ্ট হচ্ছে নাকি ভাই আপনাদের? তিনি চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে সূরা রহমান থেকে তিনি তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহু আকবার বলেন। ভাই আমার সময় নাই, দ্রুত কথা শোনেন। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডেকে বলেন, আমি তেলাওয়াত করব। তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, মানুষের ভিড় জমে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি কারণে জমলো ভাই? দুইটা জিনিসের উপরে মানুষের আকর্ষণ। কয়টা? একটা হলো নতুন জিনিস, আর একটা হলো নিষিদ্ধ জিনিস। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, যতই হুজুররা নিষেধ করে, আমার মা বোনেরা ততই বেশি শোনে, বেশি দেখে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করুন, ওই সময় এত লোক বেশি হওয়ার কারণটা কি? সবাই জানে কোরআন তেলাওয়াত করা যাবে না। মূলত সব অধিকাংশ মানুষ এসেছিল, আসার পরে তারা দেখতে যাচ্ছে, আরে যার বুকের পাটা এত বড়, আবু জাহেল নিষেধ করার পরে কোরআন তেলাওয়াত করছে, কার বুকের পাটা এত বড় আমি দেখতে চাই। আল্লাহু আকবার। সবাই দেখার জন্য যখন এসেছে,
আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, মানুষের ভিড় জমে গিয়েছে। আল্লাহু আকবার বলা যায় না ভাই? মানুষের ভিড় যখন জমে গিয়েছে, ওর মধ্যে থেকে এক মুনাফিকের বাচ্চা আবু জাহেলকে ফোন করেছে, হ্যালো, ঠিক কিনা? আচ্ছা ঠিক বললেন তো ভালো কথা ভাই, তখন কি মোবাইল ছিল? ঠিক বললেন কেন ভাই? আবেগ দিয়ে নয়, এখান দিয়ে আলোচনা শোনেন। যদি বিবেকের সাথে আবেগটাকে কাজে লাগান, ওটাই হবে ইসলামের পথ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় ওর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা দৌড়িয়ে চলে গেল, আবু জাহেলকে ডেকে বলল, আবু জাহেল, খবর তো খারাপ। কি হয়েছে? তোর 144 ধারা ভেঙে আব্দুল্লাহ ইবনে মাসউদ 288 ধারা বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন। এই যে খবরটা পৌঁছায় দিছে, এর নাম হলো মুনাফিক। এখনো আছে না নাই? সকালবেলা দেখা হয়, ফজরের নামাজ সেও পড়ে। ভাই তুই কত ভালো, তুই ইসলামী আন্দোলন করিস, তোর পথে আমি আসি, তোর সাথে আমি আসি, কোনো সমস্যা নাই। ঠিক যখন রাত গভীর হয়ে যায়, ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে আসতে পারে না মামলার ভয়ে। হঠাৎ একদিন রাতে যখন বাড়িতে আসে বিবির সাথে একটু দেখা করার জন্য, ওই অবস্থায় এই মুনাফিকই আবার ফোন দেয়, হ্যালো স্যার, অমুকে আসছে, নিয়ে যান। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালিস পানি, তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। এমন আছে না নাই? মুনাফিক আমরা চিনতে ভুল করি না। আর ইসলামী আন্দোলনের কর্মীরা আব্দুল্লাহ বিন উবাইকে মারিয়ে এত দূরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, আবু জাহেলের কাছে খবর চলে গেল। আবু জাহেল এসে বলছেন, থাম, নেতা তো একটা হাক ডাক আছে না নেই? তুই আমাকে চিনিস? ওরে বাবা, তুমি কে ভাই? কয় আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। উনার আবার বিশাল পাওয়া। আমি তো মনে করি এই সমস্ত সুইটকি নেতাগুলো এসেই কোরআনের মাহফিল বন্ধ করে। বড় কোন নেতা এসে কোরআনের মাহফিল বন্ধ করে না। এমপি মন্ত্রীদের পাশে থেকে আলোচনা করে দেখেছি, তারা ইসলামের বিপক্ষে এইভাবে ওপেনলি কথা বলে না। কিছু সুইটকি নেতা আছে, এরাই মূলত মার্কেট পাওয়ার জন্য কোরআনের মাহফিলে বাধা দেয়। কথা বলে ঠিক না রে ভাইয়ের আমার? কিন্তু আমাদের চাওয়া থাকবে কার কাছে? বিচার দেব কার কাছে? দুনিয়ায় যত বাপ আছে ঠেকাই নিক, মরার পরে তোর কোন বাপ ঠেকায় সেটাও দেখা হবে। রাগ হচ্ছে নাকি আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এটা কি বলতে চাও তুমি, বলো নেতা। আবু জাহেল ডেকে বললেন, আমি কি নিষেধ করি নাই? কয় হ্যাঁ করছো। কে তোকে অনুমতি দিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলছেন, এ কোরআন আমার আল্লাহর, আল্লাহ সৃষ্টি করেছে, তার নবীকে আল্লাহ পাঠিয়েছে, ওই নবী আমাকে অনুমতি দিয়েছে, দুনিয়ার কারোর অনুমতি আমার লাগে না। এই কথা বলা কি অপরাধ? এই কথা বলার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান গালের ওপর একটা আঘাত দিলেন, ডান গালের ওপর একটা থাপ্পড় দিলেন আবু জাহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দর দর করে রক্ত জমিনে ঝরতে লাগলো। কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ওদের একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের কোনো অপরাধ নাই, ওদের অপরাধ একটা, ওরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কত লুচ্চা, কত চোর, কতজন দেখেছি নেতা হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়, তাদের জানাজায় সমস্যা হয় না। কিন্তু 50টা বছর ধরে দাওয়াত দিয়ে বেরিয়েছে কোরআনের, ওই কোরআনের পাখি আল্লামা সাইদির জানাজায় সমস্যা হয়। কত নেতাকে দেখেছি কত লুচ্চামি করে বেরিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মামুনুল হক যখন নিজের বৈধ বউ নিয়ে রিসোর্টে ঘুরতে যায়, তখনই তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে ফেলা হয়। তার মানে বুঝে নিতে হবে, এদের টার্গেট সাকিব খান না, এদের টার্গেট আমিন খান না, এদের টার্গেট হলো ইসলামী আন্দোলনের সিপাহসালা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমি অবাক হয়ে যাই। এসেছিলাম তো আপনাদের এইদিকে, ওই যে বাগেরহাটে, ওই দিক দিয়ে তো পিরোজপুর যাইতে হয়। কত মানুষের জানাজা ভাই, সমস্যা নেই। একটা জানাজাকে কেন্দ্র করে যা করা হলো নেককারজনক।
আমি তো ঘৃণা ধরে বলি, যেই রাজনীতি করতে গেলে মানুষের জানাজাটা পর্যন্ত দেওয়া যায় না। একটা জানাজার ক্ষেত্রে এমন কিছু করা হয়, একটা জানাজা নিয়ে, একটা লাশ নিয়ে রাজনীতি করা হয়। আমি 1000 বার ওই রাজনীতির মুখে লাথি মারি। কথা বলে ঠিক না? তো ভাইয়ের আমার, তাহলে যে কথা বলছিলাম, আপনি যদি কারোর মৃত্যুর পরে তার জানাজাটাও ঠিক মতো হতে না দেন, এটাও কিন্তু এক প্রকার জুলুম। আমরা জুলুমের দিকে যেতে চাই না, আমরা আল্লাহর পথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারলেন। মারার পরে আবু জাহেল চলে যাচ্ছে আর বলছেন, খবরদার আজ জীবনে তেলাওয়াত করবি না। এই কথা বলে যখন চলে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই অবস্থায় আবু জাহেলকে এমন একটা কথা বলে বসলেন, এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথা ঘুরতে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলেন, শোনো, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার পাওয়ার আছে, আজকে তোমার নেতাগিরি আছে, এই জন্য তুমি আমার মেরে একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছো। যেই দিন আমার নবী ক্ষমতার মসনদে বসবে, ওই দিন তোমার একটা না, তোমার 2টা কানের পর্দা মেরে আমি ফাটিয়ে দেব। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আল্লাহর কোরআন শোনো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, সাথে সাথে আল্লাহ 3টা নগদে উপহার দেয়। আল্লাহু আকবার। 1 নাম্বার, আল্লাহ বলছেন তার হৃদয়ে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সে পরোয়া করে না। 2 নাম্বার, তার ইমানটাকে জাদাত হুম, ইমানটাকে বাড়িয়ে দিই। 3 নাম্বার, ইমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের কাছে তার মাথাটা নত হয় না, তার মাথা নত হয় একমাত্র আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কি না? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। রাগ করছেন নাকি ভাই? তাহলে একটু বলেন না কেন? বলেন, ভয় নাই ওরে, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আবু জাহেলের মাথা যখন ঘুরতে লেগে গেছে। কি কয় রে? আসলে তো ঘোরারই কথা, কয়টা কি? এতটুকু একটা মানুষ আমারে বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমান দেয়, তাদের ঈমান পাহাড়ের মতো বিশাল হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওরা দুনিয়ার কাউকে মানে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা যখন বললেন, আবু জাহেলের মাথা ঘোরা স্বাভাবিক, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে না, আমার মাথাটা নত হয় আল্লাহর কাছে, আবু জাহেলের কাছে নয়। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আফসোস হয় আজকে আমাদের মাথা নত হয়ে যায়। একটা হামলা, একটা মামলা খাওয়ার পর কয়, দুলা ভাই তুই আমার দুলা ভাই, তুই মাফ কর, আমি আর ওর মধ্যে নাই। এরকম কিছু মুনাফিকও আছে না? নাই, অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীকে ডেকে বলছেন, দেখেন আবু জাহেল মেরে কি কইছে। বিচার আমরা দেই নবীর কাছে আর আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? বললেন, দেখেন কি করছে। এই অবস্থায় যখন বলা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে আল্লাহ নবী বলছেন, তুমি কিছু বলো নাই নাকি? কয়, হ্যাঁ বলেছি। কি বলেছো? কয় যে 2টা কানের পর্দা ফাটাবো। সুবহানাল্লাহ বলেন, ছোট মানুষ। আল্লাহ নবী বলছেন, কি করব আমি এখন? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, নবী আপনি একটু দোয়া করেন আমার জন্য। আল্লাহ নবী হাত তুলে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা চেয়েছে, দয়া করে তুমি সেইটা দিয়ে দাও। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি হাত তোলে, নবীর হাত কি বৃথা যেতে পারে ভাই? নবী যে হ্যাঁ বলেছে হারাম হালাল হয়ে গিয়েছে, নবী যে না বলেছে হারাম হয়ে গিয়েছে। আল্লাহর নবী পা তুলেছে, আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হাত তুলে হাত কখনো বৃথা যায় না। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে কান্নাকাটি করছে। আল্লাহর নবী ডেকে বলছেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি বলে মা, আপনার কাছে এসেছে বলে মা
মেরেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দোয়া যে কবুল হয় সেটা বলছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এই অবস্থায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে আপনার কাছে আসার কারণে। আল্লাহ নবী ডেকে বলছেন, তোমার মা মেরেছে, আমি তো কিছুই করার নাই, কারণ মায়ের মান এত বেশি। সুবহানাল্লাহ বলেন। আর তো জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কিন্তু সেই মা বোনেরা নিজেদের মান ধরে রাখতে পারে না। কথা কন না কেন? ধরে রাখতে পারে? এই তো রাস্তাঘাট দিয়ে, রাস্তা দিয়ে তো নিয়ে গেলেন আর খাওয়াই নিয়ে আসলেন, দেখলাম এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, কিন্তু চেহারাটার উপরে একটা পর্দা দেওয়ার মতো যোগ্যতা দেয় নাই, একটা ওড়না ব্যবহার করছে না। আমি তো মনে করি যেই সমস্ত ভাইয়েরা, রাগ করবেন না, যেই সমস্ত ভাইয়েরা বাবাজিরা তার মেয়ে আর বউদেরকে পর্দায় নিয়ে বেড়াতে পারে না, এরা পুরুষ না, এরা পুরুষ নামের হিজড়া। আর যে মা বোনেরা পর্দা করে না, ওরা ওই একই জাত। কথা বলেন ঠিক না? আশ্চর্য কথা, আপনার লজ্জা লাগে না? আপনি তো মুসলমান। এই যে যশোরেই নামাজ পড়লাম, যশোর রাজারহাটে জুমার নামাজ পড়লাম একদিন, দেখে একজন, ওই যে ভাই আপনার নাম কি, আপনার মতো একজন যুবক, ফর্সা সুন্দর দেখতে, ওর বউটা নিয়ে এসে ব্রেক করলো মসজিদের সামনে। ব্রেক করার পরে ওর বউ গিয়ে নামাজ পড়তে লাগতো, ওর বউকে রেখে ও নামাজ পড়তে গেল। নামাজ সব শেষ, সবার শেষ, ওর নামাজ শেষ হয় না। ও যখন বের হবে তার কিছুক্ষণ আগে মুসল্লিরা সব বেরিয়ে, ও বের হয়ে দেখছে ও সমস্ত মুসল্লি ওর বউয়ের দিকে চোখ, মানে একটা উড়নাও পড়ে নাই। আমি তো মনে করি এইটা নামাজ পড়া বুঝেছে, কিন্তু পর্দা করা যে নামাজ পড়ার মতোই ফরজ, এইটা আর বোঝে নাই। কথা বলেন ঠিক না? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন উঠলাম, আমার দাদা বাবুর দেশে যাওয়ার জন্য, পাশে একটা সিট আছে, আসলেন এক ভাই, আসার পরে বসলেন। আমি সালাম দিয়ে বললাম, ভাই কোথায় যাবেন? ওমা পরে উত্তর যখন দিয়েছে বুঝতে পারলাম এটা ভাই না, এটা হলো আপা। কি এটা? আপা। আমি বললাম, আপনার এ হাল কেন? এক চুল কেটে ছোট, তারপরে আপনার এই যে একটা শুধুমাত্র টি শার্ট আর একটা প্যান্ট পরেছে, শেষ, জিন্স প্যান্ট। আমি বললাম, এই অবস্থাকে, আর মুসলিম, আপনি কি মুসলমান? মুসলমান মানে কি? আমি 7 বারের হাজি, আমার বাপ রানিং হাজি। হাজি সাহেবের মেয়ের এই অবস্থা কেন? কয় যে বেশি কথা বলবেন না, বললে সমস্যা আছে। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো জায়গাতে আজকে চরিত্র হরণ হচ্ছে। কথা বলেন ঠিক না? এই পাশে আব্দুল জলিল, ওর মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই পাশে আব্দুল কুদ্দুস, ওর ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আব্দুল কুদ্দুস জিজ্ঞেস করছে, আব্দুল জলিল ভাই তোমার মেয়ে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, কয় টাকা লাগে মাসে মাসে? কয় ভাই আমি পরে বলি, তোরটা আগে বল। তোর ছেলের কয় টাকা লাগে? কয় যে আমার ছেলের লাগে মাসে মাসে 15,000 টাকা দিই। ভাই ভালো করে একটু খেয়াল করবেন, 15,000 টাকা দিই। পরবর্তীতে আমার ছেলে আমার বলে, আব্বা এতে হয় না, আর একটু লাগবে। আর আব্দুল জলিল এবার দেখে বলেন, ভাই সেদিক থেকে আমি তো আরামই আছি। কয় কেন? কয় আমার মেয়েকে আমি 1500 টাকা, মাঝে মাঝে 15,000 টাকা দিই, পরের মাসে আমার মেয়ে আমারে 20,000 টাকা ব্যাগ দেয়। আব্দুল কুদ্দুস এবার ডেকে বলেন, ভাই তা তো হবেই, কারণ তোমার শয়তান মেয়েটা মিস কল মারে আর আমার কুলাঙ্গারটা ব্যাক করে। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব প্রেম ছাড়িয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সমাজ ব্যবস্থা ঠিক নাই, আর এই পর্দা নাই বলে আজকে বাড়িতে যেইটা নিয়ে আসা হয়, ওইটা নিয়ে আসার পরে আজকে বাপ মাকে খাইতে দেয় না। আরে কথা বলেন না কেন? এতদিন বাবা চাকরি করতে কোনো সমস্যা হয় নাই, আজকে হঠাৎ করে চাকরি থেকে বাবা রিটায়ার্ড হয়েছে, এবার আস্তে করে স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামীরে কি হয়েছে? কয় বাড়িতে যে চাকর আছে চাকরকে বিদায় করে দাও। কেন? কয় আব্বা তো কোনো কাজ কাম করে না, বাড়িতে বসে আছে, চাকরটাকে বিদায় করে দাও, আর চাকরের যে কাজগুলো আছে আব্বা করবে না। তার মানে বাবার চাকরি নাই বলে বাবা এখন চাকর। কথা বলেন না কেন? অসংখ্য ফ্যামিলিতে এই সমস্যা আছে না নাই? অভাব নাই, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তারে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে,
তোমার সমান, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।